দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য আজ একটি ঐতিহাসিক ও স্বস্তির দিন। দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং সীমাহীন অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে দাবি এবং আমাদের সবার দীর্ঘদিনের যে পরিশ্রম ও অপেক্ষা, তা অবশেষে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। অবশেষে আমরা নিশ্চিত হতে পেরেছি যে জানুয়ারি ২০২৬ থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর মতো একটি ঘটনা। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্ট প্রদান করবে, কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে এবং সংশোধিত বাজেটে আসলে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। সবচেয়ে বড় খবর হল, পে কমিশন তাদের রিপোর্টের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এখন তাদের হাতে শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণের বিষয়টি বাকি আছে, যা অর্থ উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমে এই ২-১ দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ছোট একটি বিষয় চূড়ান্ত হলেই পে কমিশন তাদের পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত রিপোর্টটি অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। এই রিপোর্ট হস্তান্তরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জানুয়ারি ২০২৬। এই তারিখ নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা বা কনফিউশন নেই। পে কমিশনের ভেতরকার একাধিক দায়িত্বশীল সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আগামী ২১ জানুয়ারিতেই অর্থ উপদেষ্টার কাছে এই বহু প্রতীক্ষিত রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এখন সাধারণ সরকারি কর্মচারীদের মনে একটি বড় প্রশ্ন জেগেছে যে ২১ তারিখে যদি রিপোর্ট হস্তান্তর করা হয়, তাহলে জানুয়ারি মাস থেকে এই পে স্কেল কীভাবে বাস্তবায়ন হবে বা এর প্রক্রিয়াটি কী হবে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তিনি বারবারই গণমাধ্যমকে জানিয়েছেন যে পে কমিশন যেদিন তাদের রিপোর্টটি তাদের কাছে হস্তান্তর করবে, ঠিক সেই দিন থেকেই তারা পুরো দমে কাজ শুরু করবেন। সরকার অত্যন্ত আন্তরিক এবং তারাই এই পে স্কেলটা বর্তমান সময়ের মধ্যেই বা তাদের মেয়াদের মধ্যেই বাস্তবায়ন করে যেতে বদ্ধপরিকর। এমনকি গতকালকের সন্ধ্যায়ও তিনি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন তাদের হাতে আগামী ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত সময় আছে। সুতরাং এখনই এতটা হতাশ হওয়ার বা তাড়াহুড়ো করার কিছু নেই। সরকার নিজেরাও চাচ্ছে যেন নির্বাচনের আগেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য পে স্কেল বাস্তবায়ন হয়ে যায়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। সেটি হল পে স্কেলের ভবিষ্যৎ আসলে কি এবং কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে। এই বিষয়টি বুঝতে হলে আমাদের বাজেটের দিকে তাকাতে হবে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে ২২,০০০ কোটি টাকা। এখন অর্থনীতির সাধারণ হিসাব বলছে, যদি একটি অর্থবর্ষে সরকারি চাকরিজীবীদের বর্তমান সুযোগ সুবিধার চেয়ে ১০০% বা দ্বিগুণ বেতন ভাতা বাড়ানো হয়, তবে সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা খরচ হতে পারে। এখানেই প্রশ্ন জেগেছে যে যেখানে বছরে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন, সেখানে মাত্র ২২,০০০ কোটি টাকায় কিভাবে এই খরচ মেটানো সম্ভব হবে বা সরকার কিভাবে এটি ম্যানেজ করবে। এই প্রশ্নের উত্তরে যে বিষয়টি সামনে এসেছে তা হল, সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য একটি ধাপে ধাপে বা পর্যায়ক্রমিক কৌশল গ্রহণ করেছে। প্রাথমিকভাবে জানুয়ারি ২০২৬ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য কিছু সুবিধা বাড়ানো হবে বা আংশিক বাস্তবায়ন করা হবে। আর পুরো পে স্কেলটা বা পূর্ণাঙ্গ বেতন ভাতার সুবিধা সরকারি চাকরিজীবীরা প্রাপ্ত হবেন আগামী ২০২৬ সালের জুলাই মাস থেকে, অর্থাৎ পরবর্তী অর্থবর্ষ থেকে। আমাদের কাছে থাকা তথ্য মতে পে স্কেলের জন্য শুরুতে সংশোধিত বাজেটে ২৮,০০০ কোটি টাকা রাখার প্রস্তাব ছিল, কিন্তু পরবর্তীতে বাজেটের অন্যান্য খাতের খরচ কমানো সম্ভব হয়নি বলে সেটি কমিয়ে ২২,০০০ কোটি টাকা করা হয়েছে। এই ২২,০০০ কোটি টাকা দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসের খরচ মেটানো হবে। বিশ্লেষকরা ধারণা করছেন এই ২২,০০০ কোটি টাকা দিয়ে শুধুমাত্র জানুয়ারি ২০২৬ থেকে বর্ধিত মূল বেতন বা বেসিক স্যালারি কার্যকর হতে পারে।
এমনও হতে পারে যে বেসিকের সাথে বাড়ি ভাড়া বা হাউস রেন্ট অ্যালাউন্সটিও ইনক্লুডেড হতে পারে। তবে অন্যান্য যেসব ভাতা রয়েছে, যেমন মেডিকেল ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাসহ অন্যান্য যে ভাতাগুলো সরকারি চাকরিজীবীরা বর্তমানে পাচ্ছেন, সেই ভাতাগুলো হয়তো জানুয়ারি 2026 থেকে নতুন স্কেলে কার্যকর হবে না। সেই ভাতাগুলো বর্ধিত হারে পেতে হলে হয়তো জুলাই 2026 পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। জুলাই মাসের বেতন থেকে সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ পে স্কেলের সকল সুবিধা প্রাপ্ত হবেন। এই ধরনের তথ্য দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোতেও আজ প্রকাশিত হয়েছে, যা আমাদের বিশ্লেষণকে আরও জোরালো করে। আমরা এবং সাধারণ কর্মচারীরা বারবারই বলেছি যে আমরা পে স্কেল বর্তমান সরকারের সময় চাই। গ্যাজেটটা তারা দিয়ে যাক এবং কার্যকর যেভাবে হয় হোক। সরকার যদি মনে করে ধাপে ধাপে দিলে অর্থনীতির উপর চাপ কমবে, তবে আমাদের তাতে আপত্তি থাকার কথা নয়। আসল ব্যাপার হল সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল গঠন করার জন্যই কিন্তু সরকার পে কমিশন গঠন করেছে। আর এই পে কমিশন তারা নিজেরাই চাচ্ছে বা সেখানে এমন সুপারিশ করবে যেন জানুয়ারি থেকেই এই পে স্কেলটা কার্যকর করা হয় এবং সেটি আংশিক হলেও যেন শুরু হয়। আমাদের কথা হলো সরকার যেভাবে পারুক বা যেভাবে তাদের সুবিধা হয় সেভাবেই পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাক, এবং সেটি অবশ্যই তাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই হতে হবে। এখন জানা যাক পে স্কেল বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে। পে কমিশন যেদিন অর্থাৎ 21 জানুয়ারি তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে, সেই সপ্তাহে বা সেই দিন থেকে অর্থ মন্ত্রণালয়ে এটি নিয়ে জোরে সোরে কাজ শুরু হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ সেটি যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদে উত্থাপনের জন্য সারসংক্ষেপ তৈরি করবে। এরপর অর্থ উপদেষ্টা সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবেন। উপদেষ্টা পরিষদ সেটি আবার যাচাই বাছাই করে এবং দেশের অর্থনীতির সক্ষমতা বিবেচনা করে সেটির চূড়ান্ত অনুমোদন দিয়ে দেবেন। আসলে উপদেষ্টা পরিষদ তাদের কাজের ক্ষেত্রে খুব বেশি সময় নেবে না, কারণ তারা পুরো প্রক্রিয়াটির সাথে আগে থেকেই জড়িত। তারা সবকিছু শুনে এবং আগে থেকেই তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে প্রিপারেশন নিয়ে রাখেন। তারা সেই অনুযায়ী রিপোর্টটি ভেরিফাই করেন এবং ভেরিফাই করে তারা সেটির অনুমোদন দিয়েবেন। একবার উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়ে গেলে গ্যাজেট প্রকাশ করা মাত্র 2-1 দিনের ব্যাপার। এটি আপনারা সবাই জানেন যে যখন সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে কোনো কিছু পাশ হয়ে যায়, তখন আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় গ্যাজেট হতে খুব বেশি সময় লাগে না। আমরা অনেকদিন ধরে পে স্কেল দাবি করছি এবং আমরা শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখেছিলাম। আমাদের একটা দৃঢ় বিশ্বাসের জায়গা ছিল যে সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে এবং তারা আমাদের হতাশ করবে না। এখন যতটুকু বাড়ানো সম্ভব বা যতটুকু আমাদের দেশের অর্থনীতির সাথে যায় ততটুকু বাড়াক, আমার তাতে খুব একটা আপত্তি থাকা উচিত নয়। অন্তত আমার জায়গা থেকে আমি মনে করি খুব বেশি আপত্তি থাকা উচিত নয়, কারণ এখন যদি আমরা অত্যাধিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চাপ দিই বা পে স্কেলটা যদি বিলম্বিত করে ফেলি, তাহলে দেখবেন পে স্কেল নিকট ভবিষ্যতে কবে কার্যকর করা সম্ভব হবে সেটি কিন্তু আমরা কেউ বলতে পারি না। পরবর্তী সরকার এসে এটি কবে দেবে তা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে যাবে। এই কারণে একটি ব্যাপার পরিষ্কার থাকা দরকার যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং পে স্কেল বাস্তবায়ন হোক, সেটি যে হারেই হোক। আমাদের প্রত্যাশা পে স্কেলটা বাস্তবায়ন হোক এবং জানুয়ারি থেকেই আমরা বর্ধিত বেতন পাই। আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম পেনশনারদের জন্য কিছু কথা বলবো। পেনশনারদের জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তথ্য সংগ্রহ করছি। যেহেতু আমি কথা দিয়েছিলাম, তাই আমি চেষ্টা করছি সবচেয়ে সঠিক তথ্যটি আপনাদের দিতে। তবে এই ভিডিওতে পেনশনারদের জন্য নির্দিষ্ট কোনো আপডেট দিচ্ছি না, কারণ তথ্যগুলো এখনও যাচাই বাছাই চলছে। আমি চেষ্টা করব আগামীকালকের বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আপনাদের জন্য পেনশনারদের পে স্কেল ও সুযোগ সুবিধা নিয়ে চূড়ান্ত কিছু তথ্য দেওয়ার। আপনারা অনুগ্রহ করে সেই পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন, পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক একটি ব্যাপার। আর ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হোক, আমাদের উচিত এই প্রক্রিয়াটিকে বা প্রসিডিওরটাকে সমর্থন করা। আমরা যদি একবারে সবকিছু চাই বা 100%ই এখন চাই, তাহলে দেখা যাবে এই পে স্কেল যতটুকু আলোর মুখ দেখেছে ততটুকুও কিন্তু বাস্তবায়ন হবে না এবং পুরো বিষয়টি ঝুলে যাবে। তো দেখা যাক, পরিশ্রম দীর্ঘদিনের, সবার পরিশ্রম, সবার সাপোর্ট এবং আপনাদের দোয়ার ফলেই কিন্তু এমন একটা সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি। সরকারকেও অবশ্য আমাদের দিক থেকে ধন্যবাদ জানানো উচিত। আমরা তো একসময় চরম অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমরা একটা সময় গিয়ে ভেবেছিলাম হয়তোবা পে স্কেলটা এই সরকারের আমলে আর বাস্তবায়ন হচ্ছে না। পে কমিশন যখন তারা রিপোর্টটা দিতে বিলম্বিত করছিল, তখন আমরা সেখানেও একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। কিন্তু দিন শেষে দেখুন, একটা জাতীয় বেতন কাঠামো প্রস্তুত করা এবং তার সাথে কোন খাত থেকে টাকা আসবে আর এটি বাস্তবায়নযোগ্য কিনা সবকিছু নির্ধারণ করা অনেক দিক থেকে অনেক প্রেশার বা চাপের কাজ।
এই যেমন ধরুন যে সরকারি বিশ্ববিদ্যালয়ের বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের পক্ষ থেকে যে একটা কমিটি ছিলেন এবং সেখানে একজন সদস্য ছিলেন, তিনি কিন্তু তার দাবি পূরণ না হওয়ায় পদত্যাগ করেছেন। তার আলাদা চাওয়া ছিল এবং সেই চাওয়াগুলো যখন পূরণ হয়নি তখন তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ কমিশনের ভেতরেও অনেক চ্যালেঞ্জ ছিল। একটা পে স্কেল বা একটা বেতন কাঠামো প্রস্তুত করা, সেটি কিন্তু অনেক দিক থেকে অনেক জটিল কাজ। অনেক কিছু মাথায় রেখেই এটি বাস্তবায়ন করতে হয়।